হ্যালো। জি হারুন আঙ্কেল। আবু স্যার, ম্যাডাম কথা বলবে। এখন কি নিজের ছেলের সাথে কথা বলতে হলো আপনার নাম্বার থেকে কল করতে হবে? আপনি প্লিজ কিছু মনে করবেন না, উনাকে বলেন উনি যেন উনার নাম্বার থেকে আমাকে কল করে। মাঝে মাঝে এমনটা হয়, এখনকার জুতার সলিউশন গুলো একদম ভালো না। এটা পরে আর হাঁটতে পারবেন না। আমার সাথে গাড়ি আছে, ড্রপ করবো আপনাকে। আমি কি আপনাকে বলেছি আমার হেল্প লাগবে? কিন্তু হেল্প কি সবসময় চিৎকার করে চাইতে হয়? মাঝে মধ্যে এমনিও চলে আসে। এইসবই করেন। সরি, বুঝলাম না কি সব। রাস্তার মধ্যে দাঁড়িয়ে অপরিচিত মেয়েদের গাড়ির প্রলোভন দেখে আপনি একদম ভুল বুঝছেন। প্লিজ এভাবে যেচে পড়ে কোনো অপরিচিত মেয়ের সামনে এসে দাঁড়াবেন না। আমাদের আনইজি ফিল হয়, লজ্জা পায়, আর অনেক ব্যাপার থাকে। অলরাইট, ওকে ফাইন, আই এম সরি। প্রবলেম নেই। হ্যাঁ দেখছেন, একটু পরপর করছি। এটা সুপার ব্লকে ঠিক হবে না, এটা শেষ। মুচির কাছে যেতে পারেন, কিন্তু ওই সেলাই করার পরে পরে আর পাবেন না। আবেশ স্যার, আমি মুসাইবা, সুন্দর অর্থ কি? সৌভাগ্যবতী। কত সুন্দর নাম। দেখেন আপনার স্যান্ডেলটা কিন্তু বুঝলাম, আপনার অফিস ছুটি হয় কখন? 5টায়। পায়ের সাইজ। সো মুসাইবা, 5টায় দেখা হচ্ছে। আমি তো আপনাকে বলেছিলাম যে আমি 5টায় আসবো। আপনি কখন বলেন? আপনি জানতে চেয়েছিলেন আমার ছুটি কটায়। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, আপনি আসুন। আপনাকে তো তখন পায়ের মাপ জিজ্ঞেস করলাম, বুঝেছি বলবেন না, তাই নিজে গিয়ে যতগুলো সাইজ অ্যাভেলেবল ছিল সব নিয়ে চলে এসেছি। কোনটা পছন্দ হয়? আপনি চাইলে সবগুলো নিতে পারেন। সরি স্যার, আমার আসলে স্যান্ডেল দরকার নেই, আমি পরে কিনে নিবো। অনেকক্ষণ থেকে প্রত্যেকটা দোকান তছনছ করে এগুলো নিয়ে আসছি। প্লিজ এখন ডিনাই করবেন না প্লিজ। সরি স্যার, আমি নিতে পারবো না। আজও আমি এতগুলো স্যান্ডেল দিয়ে কি করবো? শেষ পর্যন্ত আমাকে জুতা ব্যবসায়ী বানিয়ে দেওয়া হলো। এখন রাস্তায় দাঁড়িয়ে লাভ স্টোরি পড়া আর মেয়েদের স্যান্ডেল বিক্রি করে আমার কাজ। নেবেন কম দামে? নিয়ে যান না, পুরো স্যান্ডেল নেবেন। স্যান্ডেল, ভালো জুতা খুব কম দামে। এখানে কি করছো তুমি? আমি ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কি করব। গাড়ির উপর এগুলো কি? চপ্পলের বার্থডে না আজকে, এই জন্য অনেকগুলো জুতা অর্ডার করছি। ভাবলাম যে আমি দেওয়ার আগে একটু চেক করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। এগুলো তো মেয়ে মানুষের জুতা। ও হ্যাঁ, ও হ্যাঁ, আমার মনে হয় তাহলে যে নেওয়ার পরে ব্যাগ সুইচ হয়ে গেছে। আমি এখনই পাল্টে নিয়ে আসি, কোনো সমস্যা নেই। আমার আম্মু আমাকে বলে বিজনেসম্যান হতে, কিন্তু আজকে প্রায় 3 দিন হয়ে গেল আমি এখন একটা জুতো বিক্রি করতে পারিনি। কত করে বিক্রি করছো? 20 টাকা। আপনাকে দিয়ে আসলে ব্যবসা হবে না, আপনি অন্য কিছু ট্রাই করতে পারেন। আমি অন্য কিছু করার চেষ্টাতেই আছি। আমি কাজের কথা বলছি না। আর আমি বলছি একটু পরিশ্রম কাজের করা, যে কাজে পুকুরের উপর কোনো এক নক্ষত্রের আলো এসে চকচক করছে। আপনি ভুল করছেন। আমি একটু বারবার করতে চাই। মালা 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 মালা, মুক্তার মালা, কম দামে ভালো মালা, একটা কিনলে আরেকটা ফ্রি মালা। মালা কি করছেন এসব? হয়েছে কি, আমার আগের যে ব্যবসাটা ছিল লস হয়েছে, এই জন্য এটা করেছি। কেন করছেন? আপনি একটা মালা নেন না, এখন একটা বিক্রি, এটা আপনার ড্রেসের সাথে একদম ম্যাচ করে। শুনুন আবি সাহেব, এইসব কেন করছেন? নক্ষত্রের গলে মালা পরাচ্ছি, 1000 বর্ষের জল এক করে আলতা বানাচ্ছি, আর এক রাত অপেক্ষা করছি যে রাতে বিশাল এক চা হবে। আর আমি আমার নক্ষত্র গায়ে আলতা। তুমি কি জানো আমার রাতে ঘুম আসে না? মুসাইবা, জি বলো। আবির স্যার কার্ড থেকে টাকা তুলে 21,000 টাকার স্যান্ডেল আর 17,000 টাকার নতুন মালা কিনেছে। কার জন্য কি হচ্ছে কিছু জানো? ম্যাডাম, মেয়েটার নাম মুসাইবা, বাবা সরকারি চাকরি করতো, মা নেই। জি ম্যাডাম জানি। ওকে, কি ব্যাপার, কিছু বলবে? তোমার পাসপোর্ট অ্যান্ড টিকিট। কি বলছে এগুলো? হঠাৎ করে টিকিট? পরশু সপ্তাহে তোমার ফ্লাইট, বাবার কাছে ঘুরে আসো। সরি, আমার বোন না, আমি মায়ের মুখের উপর কথা বলতে ঠিক আছে, কিন্তু পরশু ভোর 5টায় তোমার রিপোর্টিং, 7টায় ফ্লাইট। দাঁড়ান, আপনি কি আমাকে ইগনোর করছেন? রাস্তাটা ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। আপনি কি জানেন আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি? ভালোবাসি বললেই ভালোবাসা হয়েছে? আমি খুব নিম্ন ঘরের একটা, আপনার সাথে আমার ভালোবাসা হয় না। আপনি শুধু প্লিজ আমার একটা খবর তুলতাম, আপনি কি আমাকে পছন্দ করেন?
আমার আর আমার বাবার এই পৃথিবীতে কেউ নেই, আমার অনেক কষ্ট হয়। জীবনটা আমার কাছে কোনো খেলা না। আপনাকে দেখতে এলাম, শুনেছি আপনি অসুস্থ। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চেনা জানার জন্যই তো আসলাম। কিছুদিনের মধ্যে আত্মীয় হবেন ভাবছেন। আত্মীয়? আপনাদের টাকার খুব দরকার হয়ে পড়েছে, বুঝতে পারছি। আপনার কথাটা ঠিক বলেছে। একটা বাচ্চা মেয়ে এত কিছু বুঝে, আপনি বুঝতে পারেন না? ধনীর দুলালের পিছনে বাচ্চা একটা মেয়েকে রেলিয়ে দিয়ে না বুঝার ভান করলে তো চলবে না। একটু আমাকে খুশি করে বলবেন। তোর মতো 2 টাকার মানুষের কাছে করে বলার সময় নেই। আজ রাতের মধ্যে শহর ছেড়ে বহু দূরে, যেন আমার ছেলেটা তোর মেয়েকে স্বপ্নে তুলে না পায়। তা না হলে তোদের বাপ মেয়েকে ঘুম করে ফেলতে। কিছু মিষ্টির প্যাকেট দিয়ে গেছে, এগুলো নাকি খুব এক্সপেন্সিভ, কিন্তু প্যাকেটগুলো খালি। সবার ভিতরে একটা সবকিছু সহ্য হয় না। কাল ভোরে তোমার ফ্লাইট, তুমি এখন কিছুই গুছাওনি। আমি তোমাকে একবার বলেছি মা, I'm not going anywhere. তুমি এখন অনেক ছোট, আমি তোমাকে বুঝিয়ে বললেই তুমি বুঝবে না। একদম বাবার মতো হয়েছে, চোখ সব সময় নিচের দিকেই থাকে। হারুন, নিয়ে যাও। ট্রিটমেন্ট চলবে মাত্র 2.5 মাস, যেতে যেতে চলে যাবে। কিসের ট্রিটমেন্ট দিচ্ছেন? আসলে আপনাকে এখানে থাকতে হবে, আপনার মায়ের অর্ডার। আমাকে এখানে আটকে রাখার কারণ কি? মা হয়তো এতক্ষণে বাবা মাকে জ্যান্ত করতে পেরেছে।